হেফাজতের গালে গালে জুতা মারো তালে তালে, চরমনায়ের গালে গালে জুতা মারো তালে তালে। আমি এটা বলতে পারছি না, ভাবতে পারছি না এটা কিভাবে সম্ভব। বাংলাদেশের পুণ্যভূমি, আউলিয়াদের পুণ্যভূমিতে হেফাজতের গালে গালে জুতা মারার হুমকি দেয়। এরা কারা? এরা কারা? এরা ভারতের আশীর্বাদ পুষ্ট এবং উগ্রবাদী হিন্দুদের আশীর্বাদ পুষ্ট বাংলাদেশের বিচ্ছিন্ন একটি গোষ্ঠী। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখার পরে আমি অবাক হয়ে ভাবছিলাম, এটা কি বাংলাদেশের দৃশ্য নাকি এটা গুজব ছড়ানো হচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম এই দৃশ্যটি ভারতের, বাংলাদেশের নয়। কারণ বাংলাদেশের আউলিয়ার এই পুণ্যভূমিতে কিছু উগ্র হিন্দু তারা জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, হেফাজতের আস্তানায় আগুন জ্বালাও, চরমনায়ের আস্তানায় আগুন জ্বালাও, উফ, ভাবতেই শরীরে আগুন জ্বলে ওঠে। তারপরেও চট্টগ্রামের আউলিয়াদের পুণ্যভূমিতে, চট্টগ্রাম হেফাজতে ইসলামের জন্মস্থান, এই চট্টগ্রামের রাজপথে যখন হেফাজতের আস্তানায় আগুন জ্বালো এই স্লোগান দিচ্ছিল, এই ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, আমি বিশ্বাসই করতে পারিনি। এটা কেমনে সম্ভব? এত বড় সাহস এই কয়েকজন যুবকের। হ্যাঁ, আমি বলছি, আমি এটা বিশ্বাস করি বা আমি মেনে নিতে চাই, বাংলাদেশের হিন্দু সমাজের প্রত্যেকজন নাগরিকের এই স্লোগান নয়। এটা বিচ্ছিন্নবাদী এবং উগ্রবাদী কিছু হিন্দু যুবকের স্লোগান। গতকালকে চট্টগ্রামে জাতীয় হিন্দু পরিষদ নামে একটি ব্যানারে একদল যুবক এই স্লোগানটি প্রদান করে। সারা দেশে গতকাল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদের এই প্রোগ্রাম ছিল। মূলত তাদের এই বিক্ষোভটা ছিল কুমিল্লার একটি ঘটনাকে কেন্দ্র করে। কুমিল্লার যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটির সম্পর্কে তথ্য নিয়ে আমি যেটা জানতে পেরেছি, এটা সাম্প্রদায়িক কোনো হামলা ছিল না। হ্যাঁ, একজন হিন্দুর উপরে হামলা হয়েছে। কেন হামলা হয়েছে? সে বিশ্বনবী, আখিরে নবী, রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, সে ইসলাম নিয়ে কটূক্তি করেছে। সেই জেরে তার উপরে হামলা হয়েছে। এই হামলার আমরা নিন্দা জানাই, কারণ আইন এই ব্যাপারে যথেষ্ট প্রয়োগ হচ্ছে। বাংলাদেশে বিভিন্ন স্থানে এরকম ইসলাম বিদ্বেষীদেরকে গ্রেফতার করা হচ্ছে। আমি কুমিল্লার এই হামলাকে সাপোর্ট করি না, তবে এই হামলাকে কেন্দ্র করে এটাকে সাম্প্রদায়িক রূপ দেওয়া হচ্ছে। এটা সাম্প্রদায়িক কোনো হামলা ছিল না। বাংলাদেশে সাম্প্রদায়িক কোনো হামলা হয় না। অর্থাৎ কেউ শুধু সম্প্রদায় ভিন্ন হওয়ার কারণে তার উপরে হামলা হয়েছে, বাংলাদেশের নজির নাই। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে দৈনিক এমন সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে। শুধু মুসলমান হওয়ার অপরাধে মানুষকে হত্যা করা হচ্ছে, মুসলমান হওয়ার অপরাধে মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশে এরকম নজির নেই। কুমিল্লার এই ঘটনাটি ছিল নবী অবমাননার প্রতিক্রিয়া স্বরূপ। দেখুন, শুধু কুমিল্লায় নয়, কিছুদিন আগে লালমনিরহাটে যে ঘটনাটি ঘটেছে, লালমনিরহাটের এই ঘটনার একজন মানুষ কোরআন অবমাননা করেছিল, এটার গুজব রটেছে বা বাস্তবতা কত দূর এখনো এটার অনুসন্ধান করে এখনো সরকারি কোনো রিপোর্ট আসেনি, বলতে পারছি না। সে একজন নামাজি মুসলমান, সে কোরআন অবমাননা করেছে, এই গুজবে কিন্তু সেখানকার মানুষেরা তাকে হত্যা করেছে। তো এটা কিন্তু সাম্প্রদায়িক কোনো হামলা নয়। এই ঘটনার অনুরূপ ঘটনাই কুমিল্লায় ঘটেছে। এটাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার কোনো অবকাশ নেই। অতএব বাংলাদেশে যারা সাম্প্রদায়িক দাঙ্গা ছড়াতে উস্কে দিচ্ছে, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। খুব দ্রুত সময়ের মধ্যে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এই ঘটনার সাম্প্রদায়িকতার কোনো চিহ্ন নেই। সাম্প্রদায়িক রূপ দিতে গেলে সারা বাংলাদেশে আগুন জ্বলবে। বাংলাদেশের মুসলমানরা সহিংস নয়। যদি সহিংস হতো, বারবার যখন ইন্ডিয়াতে মুসলমানদের উপর হামলা হয়েছে, কই বাংলাদেশের কোথাও তো কোনো হামলা হয় নাই। আপনারা সবাই জানেন, বিশ্বের সবাই জানেন, বাংলাদেশ সম্প্রীতির একটি দেশ। বিশেষ করে হিন্দু মুসলিম পরস্পরে যেভাবে মিলেমিশে বাংলাদেশে আছে, বিশ্বের কোথাও এর নজির নাই। একটা তথ্য দেব আপনাদেরকে, বাংলাদেশে মুসলমান 90 ভাগ, অমুসলিম 10 ভাগ, এর মধ্যে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সব আছে। কিন্তু আপনারা জেনে অবাক হবেন, শুধু হিন্দু নাগরিকদের মধ্যে থেকেই 30 ভাগ সরকারি উচ্চ কর্মকর্তা রয়েছে। 30 ভাগ, অথচ হিসাবে 10 ভাগেরও কম হওয়ার কথা ছিল।
যে হিসাবে ভারতে মুসলমানদেরকে ৩য় শ্রেণীর নাগরিকত্ব প্রদান করা হয়। যে বাংলাদেশে 90% মুসলমানের দেশে 30% সরকারি কর্মকর্তারা হিন্দু, এটা এইরকম অধিকার অমুসলিমদেরকে এইরকম অধিকার বিশ্বে অন্য কোনো দেশে আছে বলে আমার জানা নেই। অতএব যারা বাংলাদেশের ভিতরে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টা করছে এদেরকে অবশ্যই রুখে দিতে হবে, এটা সময়ের দাবি। কারণ দেখুন, হেফাজতে ইসলামের আস্তানা ঘুরে দেওয়ার যে হুমকি দেওয়া হয়েছে, চরমোনাইয়ের আস্তানা ঘুরে দেওয়ার যে হুমকি দেওয়া হয়েছে, মূলত হেফাজত এবং চরমোনাইয়ের এই ব্যানারের পেছনে বাংলাদেশের কোটি কোটি মুসলমান রয়েছে। হেফাজতের মিছিল আপনারা দেখেছেন বেশ কয়েকদিন পূর্বেই, 2013 সালেও দেখেছেন, লক্ষ লক্ষ সাধারণ মুসলমান আলেমদের সাথে ছিল। এই প্রত্যেকটা লক্ষ লক্ষ মুসলমানের পরিবার, তাদের বন্ধু বান্ধব, এরকম সঙ্গে কোটি কোটি মুসলমান হেফাজত এবং চরমোনাইয়ের ব্যানারের পেছনে আছে। তো এখানে যদি কেউ হেফাজতের গালে গালে জুতা মারো তালে তালে, চরমোনাইয়ের গালে গালে জুতা মারো তালে তালে, আমি এটা বলতে পারছি না, ভাবতে পারছি না এটা কিভাবে সম্ভব। বাংলাদেশের আউলিয়াদের পুণ্যভূমিতে হেফাজতের গালে গালে জুতা মারার হুমকি দেয়, এরা কারা? এরা কারা? এরা ভারতের আশীর্বাদ পুষ্ট এবং উগ্রবাদী হিন্দুদের আশীর্বাদ পুষ্ট বাংলাদেশের বিচ্ছিন্ন একটি গোষ্ঠী। এটা পুরা হিন্দু গোষ্ঠীর এটা স্লোগান হতে পারে না, কারণ বাংলাদেশের হিন্দু গোষ্ঠী যারা আছেন তারা মুসলমানদের সঙ্গে মিলে থাকেন, মুসলমানরা তাদের সঙ্গে মিলে থাকেন। আপনারা অনেক ছবি দেখেছেন, ভাইরাল হয়েছে, যে কোনো একটা গন্ডগোলের সময় হেফাজতের লোকেরা, চরমোনাইয়ের লোকেরা মন্দিরের সামনে ব্যারিকেড দিয়ে মন্দির পাহারা দিয়েছে। রাতকে রাত যখন বিচ্ছিন্নবাদীরা কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করেছে বা ইঙ্গিত পাওয়া গেছে, এই হেফাজতি, এই চরমোনাইয়েরা এই হিন্দু ভাইদেরকে সুরক্ষার জন্য মানব প্রাচীর গঠন করেছে। কেন সেগুলোকে আপনারা ভুলে গেলেন? তা আমরা বিশ্বাস করি যে এটা বাংলাদেশের সর্বস্তরের হিন্দু নাগরিকের ভাষা নয়, এটা বিচ্ছিন্নবাদী হিন্দুদের, উগ্রবাদী হিন্দুদের একটা গোষ্ঠী যারা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফায়দা লুটতে চায়। পার্শ্ববর্তী রাষ্ট্রের মদত থাকতে পারে, এদেরকে রুখতে হবে, এদেরকে রুখতেই হবে। যদি এই হিন্দুত্ববাদী, এই উগ্রবাদী হিন্দুদেরকে রোখা না হয়, বাংলাদেশের মুসলমানদের ইমানে ভিতরে যদি আগুন জ্বালানো হয়, বাংলাদেশের হেফাজতে ইসলাম আর চরমোনাই ওয়ালারা যদি মাঠে নেমে যায়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি আগুন হবে, আগুন হবে, সারা দেশে আগুন জ্বলবে। তা আমরা চাই না যে আগুন জ্বলুক, এটা জ্বালানো উচিত নয়। কারণ ইতিমধ্যে সরকার যারা ধর্মের বিরুদ্ধে অবমাননা করেছে, নবীকে কটূক্তি করেছে, মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যেই হোক, সরকার সঙ্গে সঙ্গে উদ্যোগ নিয়ে তাদেরকে গ্রেফতার করছে। তা আমি সরকারের কাছে আবেদন জানাবো, অবশ্যই এই ভিডিও আছে, এদেরকে দেখে দেখে চিহ্নিত করে এদেরকে গ্রেফতার করুন, এদেরকে বিচারের আওতায় আনুন। যদি দেশকে শান্তিশীল রাখতে চান, অবশ্যই এদেরকে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে বাংলাদেশ পরিস্থিতি অস্থিতিশীল হলে এই গুটি কয়েক উগ্রবাদী হিন্দুদের সঙ্গে সরকারও দায়ী থাকবে। আমরা চাই না, আমরা কোনোভাবে চাই না দেশে অশান্তি সৃষ্টি হোক। শান্তিপূর্ণ এই দেশে, সম্প্রীতির এই দেশে, বাংলাদেশ একটি সারা বিশ্বের মধ্যে যে সম্প্রীতির একটা অনন্য নজির স্থাপনা করেছে, আমরা এই পরিবেশটা বজায় রাখতে চাই।